ছোট শাস্তি দিয়ে কিচ্ছু হবে না ভয়ঙ্কর পরি। তাহলে আমি কি করব? কি করে ভাঙবো এদের সাহস? এদের সব থেকে বড় শক্তি এদের একতা। ভয়ঙ্কর পরি, আপনার আগে এদের সবাইকে আলাদা করতে হবে, আর তারপর এক এক করে এদের সবাইকে নিজের দলে আনতে হবে। তাহলে ঠিক আছে, এদেরকে আলাদা আলাদা করার কাজটা আমি এখনই শুরু করছি। না না না, হ্যাঁ, ওই এটা কিভাবে হয়ে গেল? ওই নিশ্চয়ই এখানে কোনো গন্ডগোল চলছে। ওই কোনো গন্ডগোল তো আছেই। হ্যাঁ, গন্ডগোল আছে। তোমার চোখেতে ওর চিকিৎসা করাও। ওই উকিল বাবু, আমার চোখ একদম ঠিক আছে। তাহলে তোমার মাথা খারাপ নিশ্চিত। আমার মাথাও একদম ঠিক আছে। তাহলে তোমার জিভ খারাপ নিশ্চিত। দেখাও। আমি দেখাবো না জিভ। আমি আইনের রক্ষক, আমি জিভ বের করাতে ভালোই পারি। কিভাবে? এভাবে। কত বাজে জিভ তোমার, মিথ্যে আর মিথ্যে লেখা এটা। ওই আমি এসব একদম মানি না, এরকম হতেই পারে না। ওই এই কাগজ আমি নিচে চেক করেছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কথা না হয় মেনেই নিলাম উকিল বাবু। তো এতে তারিখ কি লেখা আছে? 3 মে। 3 মে মানে আজ। যদি আজ পর্যন্ত ওরা টাকা আমায় দিতে না পারে না, তাহলে বাড়ি আমার। টাকা এরা দিতে পারেনি, তাই বাড়ি আমার। আচ্ছা, দেখাও দেখি একবার ওটা কি লেখা। দেখিয়ে দেব বনমালী। পড়ুন পড়ুন। আরে উকিল বাবু, এই কাগজ থেকে কেন হাসছেন? আমি আমি কাগজ থেকে হাসছি না, আমি তোমায় থেকে হাসছি। এতে পরিষ্কার করে লেখা আছে যে এর শেষ তারিখ 3রা মে 2015। মানে ওনাদের কাছে পুরো 1 বছর আছে তোমার টাকা ফিরিয়ে দেওয়া। আর ততদিন তুমি ওনাদের কাছ থেকে ওনাদের বাড়ি কেড়ে নিতে পারবে না। ওই ওই এক মিনিট এক মিনিট। ওই আমার কিছু গন্ডগোল মনে হচ্ছে। এই সব কিছুর মধ্যে তোমাদের নিশ্চয়ই চাল আছে। ওই উকিল বাবু, আপনাকে তো আমার মনে হচ্ছে উকিল কম জাদুকর বেশি। ওই এদের বাড়ি ছিনিয়ে নেওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আটকাবো। ওই ইন্সপেক্টর বাবু, আপনাকে কে ডেকে পাঠালো? ইনি কমপ্লেন লেখাননি, কিন্তু আমার নজর তোমার দিকে ছিল হ্যাপি সিং। আরে দেখুন ইন্সপেক্টর বাবু। তুমি দেখো হ্যাপি সিং, কারণ আমার সবকিছু দেখা হয়ে গেছে। যদি পেপারে সবকিছু লেখা হয়ে থাকে, তাহলে তুমি ওদেরকে ঘর থেকে বার করতে পারবে না। কিন্তু হ্যাঁ, আপনারা এনাকে বাইরে বার করতে পারেন। ওই তোর তো হ্যাপি সিং, আমি তো মজা করছিলাম। ও ভাই, আমার ভুল হয়ে গেছে। এই জিনিসপত্রগুলো নিজেরাই বাড়িতে রেখে দিও। এই বনমালী, ওই চল ভাই চল, তাড়াতাড়ি চল এখান থেকে। ওই, চলো, আমি তোমাকে একটু থানাতে ছেড়ে দিয়ে আরে না, আসি। না, এর কোনো প্রয়োজনই নেই ভাই, আমরা নিজেরাই চলে যাবো। চলো, চলো চলো। আমি আইনের রক্ষক আছি। স্মিতা, বাবা, এবার আমরা আমাদের বাড়িতেই থাকবো। হ্যাঁ, আমরা এখনই গোটা পরিবার এই বাড়িতে আনন্দে থাকবো। দেবা, তুমি শান্তার জন্য যা করেছো তার জন্য ধন্যবাদ। আরে আমি যা করেছি সেটা আয়ের জন্যই করেছি। তুমি সত্যি খুব ভালো বাচ্চা দেবা। তোমার পরিবার যেখানেই থাকুক,
তারা তোমাকে নিয়ে গর্ব করবে। কিন্তু আমি কে? আর আর আমার পরিবার কোথায়? কি করে জানতে পারবো? তুমি? আমি বলেছিলাম না তোমাকে যে এখানে আর আসবে না? এইবার আমি একা আসিনি, আমার সাথে এসেছে আরেকজনও। চঞ্চলপুরি, চঞ্চলপুরি। বালবীর, চঞ্চলপুরি, একে বলুন যে এ হলো বালবীর। দেখো, তোমার নাম ডুবাডুবা এক, হ্যাঁ। আর ইনি চঞ্চল পরি। হুম। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে এই নাও। আর এটাও। বালবীর, এবার বলো, এবার তো বিশ্বাস হচ্ছে যে আমি পড়ি? হুম। হ্যাঁ, আমি বিশ্বাস করলাম যে আপনি একজন পরী, কিন্তু আমি আপনার বালবীর নই। যদি তাই হবে, তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? সে সে আমি জানি না। কিন্তু আমি জানি, আর এবার তুমিও জানতে পেরে যাবে যে তুমিই বালবীর। হুম। জয়বীর, বালবীর, বালবীর লুকিয়ে পড়ো। কিন্তু কেন? বালবীর, তুমি বুঝতে পারছো না কেন? এসো, এসো আমার সাথে। বালবীর, আরে লুকিয়ে পড়ো। আরে আজ থেকে তোমরা এখানে খেলবে না, বুঝলে? কিন্তু কেন? কারণ এটা জয়বীরের ইচ্ছে। আজ থেকে পৃথিবী লোকের বাচ্চাদের খেলা বারণ। তোমরা এভাবে শুনবে না। দেখো আমি কি করি। দাও। এটা আমার ব্যাগ। জয়বীর এখানে কি করে এলো? জয়বীরকে? আমার তোমার পরিলোকের আর বাচ্চাদের শত্রু ভয়ঙ্কর পরীর হলো সাথী। আমি কিছু বুঝতে পারছি না। পরিলোক। এই সময় কিছু বোঝানোর নয় বালবীর। তোমার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও। আমি চলে যাব? ও আমার বন্ধুদেরকে বিরক্ত করছে আর আমি চলে যাব? আমি ভীতু নই। আমি জানি বালবীর যে তুমি ভীতু নও, তুমি বরং সাহসী। কিন্তু এই সময় আমি শুধুমাত্র এটুকুই বোঝাতে পারবো যে যদি জয়বীর তোমায় দেখে ফেলে বা চিনতে পেরে যায় যে তুমিই বালবীর, তাহলে সমগ্র পরিলোক জুড়ে শুধুই ধ্বংসলীলা চলবে। কিন্তু বালবীর, তোমার বন্ধুদের নিয়ে তুমি চিন্তা করো না, ওদের রক্ষা করার জন্য আমি এখানে আছি। কিন্তু এই সময় তোমার এখান থেকে চলে যাওয়া উচিত। ডুবাডুবা এক, বোঝাও ওকে। বালবীর, এই জয়বীর তোমাকে দেখতে পেয়ে যাবে। সঠিক হবে তুমি এখান থেকে যাও। আর হ্যাঁ বালবীর, যাই হয়ে যাক না কেন, তুমি জয়বীরের সামনে একদম যাবে না, যাই হয়ে যাক না কেন। কিন্তু যাও বালবীর, যাও। এবার যাও এখান থেকে, আর দ্বিতীয়বার আসবে না, না হলে খুব মারবো। আমার এখানে কোনো শত্রু থাকার সন্দেহ কেন হচ্ছে? খারাপ ভালোর সামনে যেন হেরে যায়, চঞ্চল পরি আর ডুবাডুবা এক যেন এক্ষুনি নিস্তার পায়। বালবীর,
ওকে বালবীরের মতো লাগছে কেন? কিন্তু বালবীর এখানে কিভাবে আসবে? আর ওই বাচ্চাটা পালাচ্ছে কেন? কিছু তো ব্যাপার আছে, আমাকে গিয়ে দেখতে হবে। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না। যদি তাই হবে তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? জয়বীর এখানে কি করে এলো? জয়বীরকে আমার তোমার পরিলোকের আর বাচ্চাদের শত্রু ভয়ঙ্কর পরীর হলো সাথী। আমি পরিলোক আর পরিদের ওপরে বিশ্বাস করি না, করি না, করি না, করি না। যদি তাই হবে তাহলে তোমার মধ্যে এরকম অসাধারণ শক্তি কি করে এলো? আমার কেন এরকম হচ্ছে? কেন? বালবীর, বালবীর, বালবীর। মনে হচ্ছে এটা আমার ভ্রম। আর তাছাড়াও একটা সাধারণ বাচ্চা জয়বীরকে কি করবে? হ্যাঁ। তোমার জন্ম একটি বিশেষ কারণে হয়েছে। তোমাকে পৃথিবী লোকে গিয়ে বাচ্চাদের আর ভালো লোকেদের রক্ষা করতে হবে। পৃথিবীতে সততা বজায় রাখতে হবে আর ভয়ঙ্কর পরীর দুষ্ট চক্রান্ত থেকে পৃথিবীকে রক্ষা করতে হবে। চলো, যা শেষ ভালো তা সব ভালো। আজ প্রথমবার হ্যাপি যাওয়ার পর আমরা হ্যাপি হলাম। আর বাবা, এই সবকিছু এই উকিল আঙ্কেলের জন্যই হয়েছে। আরে হ্যাঁ মহেশ, আমাদের ওই উকিলকে না থ্যাংক ইউ বলা উচিত। আমাকে ওনার নাম্বারটা দাও, আমি কল করছি। স্মিতা, আরে ওর নাম্বার আমার কাছে নেই। ওনাকে তো বাবা ডেকেছিল, বাবার কাছে থাকবে। বাবা, আমার কাছে নাম্বার নেই, আমি ওকে ডাকিনি। আমি তো ভাবলাম তুই ডেকেছিস। আরে না, আমি ডাকিনি, আমার তো মনে হলো তুমি ডেকেছো। এক মিনিট, তো উনি কে ছিলেন যিনি আমাদের সাহায্য করে চলে গেলেন? নিশ্চয়ই কোনো ভালো লোক ছিল, ভালো কাজ করে চলে গেছে। বাবা, এই বল্লুক আর সাহায্য করতে চলে গেল? নিজের কাকার বাড়িতে গেছে, এখানে যা যা হয়েছে না সেগুলো বলতে গেছে, তাই না? কিন্তু হ্যাঁ স্মিতা, এই আনন্দে পায়েস তো হওয়ার চা। এই চল, ওগুলো সব ঠিকঠাক করি। এইগুলো এই তো, ঠিকঠাক কর সব। হ্যাঁ হ্যাঁ, চল। তুমি ঠিক আছো তো বলবি? আমি বলতে চাইছি দেবা, তুমি ঠিক আছো তো? দেবা নয়, বালবীর।
হ্যাঁ চঞ্চল পরি, আমার সব মনে পড়ে গেছে। তাহলে বলো, প্রজাপতি এসে গেছে। প্রজাপতি বালবীর, আমার বন্ধু বালবীর, মনে পড়ে গেছে সব কথা তোমার। আনন্দে থাকুন চঞ্চল পরি, আনন্দে থাকুন, আনন্দে থাকো ডুবাডুবা এক, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। বালবীর, তাহলে তোমার সব মনে পড়ে গেছে। হ্যাঁ চঞ্চল পরি, এবার সময় এসেছে ভয়ঙ্কর পরি আর জয়বীরকে ওদের ভুলের উচিত শিক্ষা দেওয়ার। দেখো, আবার পরিলোক মুক্ত হবে ওই ভয়ঙ্কর পুরীর খারাপের রাজত্ব থেকে। কিন্তু সেটার জন্য তোমাকে তোমার রূপটা ফিরে পেতে হবে। ধন্যবাদ চঞ্চল পরি। ভয়ঙ্কর পরি, এইবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আমি তোমাকে শেষ করবই। আর তোমার সাথে সাথে তোমার প্রিয় জয়বীরকেও। আই, হ্যাঁ বল। কে বাবা তুমি? আই, আমি বালবীর, তোমার ছেলে। না না, তুমি দেবার বন্ধু তাই না? দেবা কোথায়? আই, আমি তোমারই ছেলে দেবা। এ দেবাই শান্তা। কিন্তু দেবার আগেও ও হলো বালবীর। যেমন তুমি ওর আপনজন, তেমনি পৃথিবীর সবাই ওর আপনজন। পৃথিবীর সমস্ত বাচ্চা তারা এর বন্ধু। সবার জন্য আমি বালবীর হতে পারি, কিন্তু তোমার জন্যে তোমার দেবা। আর তুমি আমার আই, যে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। তাই যাওয়ার আগে তোমার কাছে আশীর্বাদ নিতে এলাম, যাতে আমি অসৎকে নিঃশেষ করতে পারি। তুই সত্যি আমায় ছেড়ে চলে যাবি? তুই যদি আমাকে তোর মাই ভাবিস, তাহলে কেন আমাকে ছেড়ে যাচ্ছিস? কারণ এর পৃথিবীটা অনেক বড় শান্তা, আর দায়িত্ব তো তার থেকেও বড়। কিন্তু তোমার প্রতি এর ভালোবাসা নিজের সন্তানের মতোই। সেজন্যই দেখো, ও চাইলে আমাদের কোনো কিছু না বলেই চলে যেতে পারত, কিন্তু ও তোমার আশীর্বাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে, তোমার আদেশ নেবার জন্য দাঁড়িয়ে আছে। আর তুমি ওকে আটকিও না। হ্যাঁ আই। দেবা, আই, আমি আসি। আচ্ছা। দেবা, দেবা, দেবা। বালবীর, চলুন চঞ্চল পরি, পরিলোকে যাই। না বালবীর, ভয়ঙ্কর পরি পরিলোকের চারদিকে সুরক্ষা কবচ বানিয়ে রেখেছে। আমরা এত সহজে সুরক্ষা কবচ ভেদ করতে পারবো না। তাহলে কি করে বালবীর করবে ভয়ঙ্কর পুরীকে শেষ? বাঁচাবে কি করে পরিলোককে ওর হাত থেকে? আমরা পরিলোকে নিশ্চয়ই যাব চঞ্চল পরি। কি করে বালবীর? আমি জলপথে এখানে এসেছিলাম, তাই জলপথ দিয়েই আমরা পরিলোকে ফিরে যাব। চলুন চঞ্চল পরি, প্রথমে আমি যাব, তারপর আপনি আসুন। ঠিক আছে বালবীর।
ভয়ঙ্কর পরি তো পুরো পরিলোকে অসতের বিস্তার করেছে, কিন্তু এবার আমি এসে গেছি আর আমি এই অসতের বায়ুকে আর বেশিক্ষণ পরিলোকে বইতে দেব না। হ্যাঁ বালবীর, কিন্তু তার জন্য সবার আগে আমাদের পরিদেরকে মুক্ত করতে হবে। কি জানি পরিলোক থেকে বাইরে বেরোবার চেষ্টা করার জন্য ভয়ঙ্কর পরি কি ভয়ঙ্কর শাস্তি দিয়েছে ওদেরকে। না জানি কেমন আছে ওরা। আমাদের এক্ষুনি যেতে হবে। চলুন। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.